দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে শামসুন নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। বন্ধুরা যদি ভালো লাগে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তারপর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে উৎসাহিত করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সুন্দর সুন্দর কমেন্ট পেলে কার না ভালো লাগে। আর একটা লাইক আমাদের চ্যানেলকে অনেক দূর অবধি পৌঁছে দিতে সাহায্য করবে, আমার চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করবে। তাই বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর অ্যাডসহ ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা দেখো, আমার কমেন্ট যতটা হয় লাইক কিন্তু তার থেকে কম হয়, তো এটা খেয়াল রেখো একটু। তোমরা শুরুতেই একটা লাইক দিয়ে দিও। বন্ধুরা আমার চ্যানেলের পাশেই থেকো, আমার সাথে থেকো। আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকালের জন্য চা করে নিছি, আর আছে ড্রাই কেক। তো 2 কাপ চা আমি আর মেয়ে খাবো, তাই তো এটা দিয়েই ব্লগটা শুরু করি। বন্ধুরা সকালের চা বিস্কিট দিয়ে সকালটা শুরু করলাম। এরপরে আমি রাতের ভাত ছিল, সেই ভাতটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেয়ে নিয়েছিলাম সকালের নাস্তা। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সব সময় ক্যামেরা অন করতে ভালো লাগে না। তারপরে ঘরে শাশুড়ি মা আছে, সব সময় তার সামনে ক্যামেরা অন করতে কেমন জানি একটা লাগে, বাধা বাধা লাগে। এই জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না, কারণ সব সময় কেমন একটা জানি বাধা লাগে, কেমন একটা ভয়েস দিতেও সমস্যা হয়। বন্ধুরা কথা অনেক হয়ে গেল। তো দেখো, এখানে দুপুরে রান্নাতে চলে আসলাম। ঘরে একজন মেহমানও আছে। প্রথমে পটল ভাজি করে নিলাম, তারপরে দেখো মাংস রান্না করব আলু দিয়ে। তো এর জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আজকে আলু ভেজে তারপরে মাংসে দেব। তো আমি আলুটা ভেজে নেই, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। আমি যে বললাম আমার শাশুড়ি মা আছে, উনি কিন্তু আমাকে ভিডিও করতে বা এই ইউটিউবে কাজ করতে নিষেধ করে না, তারপরেও আমার কিন্তু একটু কেমন বাধা বাধা লাগে, এই জন্যই বলা। বন্ধুরা দেখো, এখানে আমার আলুগুলি ভেজে নেওয়া হয়ে গেল, তুলে নিচ্ছি। আলুগুলি আমি তুলে নিলাম। এই তেলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে কয়েকটা এলাচ লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি একটু একটু করে সব মশলা প্রয়োজন মতো দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমরা সবাই জানি মশলা যত সুন্দর করে কষানো হয় তার তরকারি, যে কোনো তরকারির টেস্ট ততটাই ভালো হয়। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো যেহেতু গুঁড়া, তো তেলের পরে দিলে পুড়ে যায়, গন্ধটা ভালো লাগে না, তাই দিয়ে দিচ্ছি একটু পানি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দেব রসুন বাটা। সব মশলাগুলি দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলি আমার ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি মাংস।
close till I get up. Time is barely on our side. পুরো মাংসটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, তারপর দিয়ে দেব ঝোলের পানি। বন্ধুরা আমি কিন্তু এখনো মাংসে কোনো পানি দেইনি, তো দেখো তারপরেও কতটা পানি গলে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন আলুগুলি দিয়ে আবারও কষিয়ে নেব, যাতে এই পানিতেই যাতে আলুগুলি সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলি যেহেতু আগে থেকে ভাজা আছে, তো এই পানিতেই, মাংসের পানিতেই আলু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি অল্প করে ঝোলের পানি দেব, কিন্তু আমি মাংসটা খুব বেশি মাখো মাখো করেও রান্না করব না, একটু ঝোল করেই রান্না করব সব সময়। এই দেখো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। বাসায় কিন্তু একজন মেহমানও আছে, হঠাৎ করে একজন মেহমান এসে পড়ল, তো এখন খাবার দেব। এই সময়ই কারেন্টটা চলে গেল, তো আর আমরা আপনাদের ভাইয়া কী করলো, মেহমানকে নিয়ে ফুলেরই বসে গেল, খাবার টেবিলে না বসে ফুলরে বসে খেয়ে নিচ্ছে। এই যে দেখো মেহমানকে নিয়ে ফুলরে একটা ক্লথ বিছিয়ে সেখানেই খেতে বসে গেল। আর এদিকে সন্ধ্যার পরে বিদ্যুৎ না থাকা অবস্থায় খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম, একটু আমি ডেজার্ট করব তাই, কিন্তু দুর্ভাগ্য আমি ডেজার্টটা পুরো রেসিপি দিতে পারলাম না। আমার ওই ভিডিওটা কেন জানি না ওখানেই থেমে আছে, মানে স্টপ হয়ে গেছে, ওটা আর চলছে না। তো যেটুকু 3 মিনিটের এই যে সামান্য একটু ওটাকে কেটে আমি এটুকু করছিলাম, যার কারণে এইটুকুই আছে, আর ওটা ওখানেই স্টপ হয়ে আছে, তো আমি ওটা ডিলিট করে দিছি। এখন দেখো আমি ডেজার্টের উপরে এই যে জেলিটা দিয়ে দিচ্ছি। এটাকে কি, এটাও আমি করছিলাম, কিন্তু ওটার আমি ভিডিও বানাইনি। একদিন আমি এইটার একটা ভিডিও দিব। ডেজার্টের উপরে যে জেলিটা দেয় বা ফালুদাতে দেয়, তো এখন আর বলে লাভ নেই, আমার ওইটা আমি দিতে পারলাম না, ডেজার্টের রেসিপিটা, দুর্ভাগ্য আমার। তো আমি এই ভিডিওটার সাথেই দিয়ে দিলাম। ওটা আমি রেসিপি দিতে চাইছিলাম, কিন্তু হলো না। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এই যে সবাইকে আমি বাটিতে করে পরিবেশন করে দেব। এখন সবাই এটা খাবে। আমি নিজে তৈরি করছি বলে বলছি না, আসলে অনেক টেস্টি, অনেক মজা হয়েছিল খেতে। এটা অসাধারণ, মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট হয়েছিল। এখন আমি এই বাটিগুলিতে সবাইকে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যারা আসো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ডেজার্ট আবারও নতুন করে আমি ডেজার্ট রেসিপি তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসব। বন্ধুরা সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার পাশে থাকো। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।